নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছো আশা করি। কলকাতা বুক ফেয়ার চলছে, কালকে তো লাস্ট। আমি প্রত্যেকবার যতবার দমদমে এসেছি ততদিন ধরে আমি প্রত্যেকবার যাই, তো এবারে এখনও যাওয়া হয়ে ওঠেনি। কালকে শেষ হয়ে যাচ্ছে, তাই আজকে দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে ভাবছি যাব। এখান থেকে তো বেশি দূর নয়, এখন বইমেলায় যাব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে গেলাম। আর বইমেলায় গিয়ে যতটা সম্ভব তোমাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করব। তাহলে এখন বেরোই। হ্যাঁ, বইমেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরাচ্ছি। এই যে বইমেলায় যাচ্ছি। বইমেলায় যাওয়ার পথে আমাদের বাড়ি থেকে লেক টাউন এলাম অটো করে, ক্লক টাওয়ার একটুখানি, বেশি না। ক্লক রিক্সা করেও আসা যায়। এখান থেকে এখন এই ব্রিজ পেরিয়ে ওপারে যাব, গিয়ে রিক্সা করে বইমেলায় যাব। যাওয়ার আগে এত সুন্দর একটা স্ট্যাচু, ভালো একটু ছবি তুলি। এই যে বইমেলায় যাচ্ছি। বইমেলাতে যাওয়ার আগে এই যে ওভারব্রিজটা পেরোতে হয়, তো আমাদের বাড়ি থেকে এসে লেক টাউনে ওভারব্রিজটা পেরাচ্ছি। এত ভালো লাগছে না, সেজন্য একটু ভিডিও করলাম। দেখো ভিআইপির এপাশ আর ওপাশ, দিকটা চলে গেল এয়ারপোর্টের দিকে। আর এদিকটা দেখো, এদিকে যে সোজা বিধাননগর, সল্ট লেক, মানে আমরা মাঝখানে ব্রিজে দাঁড়িয়ে আছি। ওই যে ক্লক টাওয়ার, কি ভালো না দেখতে জায়গাটা। তা বইমেলায় যাওয়ার আগে ভাবলাম এই জায়গাটা ছবি তুলি। জায়গাটা খুবই সুন্দর। আমার আসা হয় না, যদিও কাছে, আসি না খুব একটা, কিন্তু বইমেলায় যাওয়ার পথে মেয়েকে বললাম একটু দাঁড়িয়ে যা। এয়ারপোর্টের দিক থেকে সব আসছে, কি ভালো লাগছে দেখো। সত্যি ব্রিজটাও খুব সুন্দর, মানে এত সুন্দর সিস্টেম করা না, আমার যে পায়ে ব্যথা, আমার হাঁটতে অসুবিধা হয় না, মানে স্লোপিংয়ের মতো। চলো এবার তোমার সাথে গল্প করতে করতে মেলায় পৌঁছে যাব। এই যে আমরা বুক ফেয়ারের এখানে পৌঁছে গেছি, গেট দিয়ে ঢুকবো। আজকে প্রচণ্ড ভিড়, কালকে শেষ তো, এবারে আসতে একটু দেরি হয়ে গেল, অন্যান্যবার একটু আগে আসি। এই যে এই গেটটা দিয়ে ঢুকবো, ঢুকি আমরা। হ্যাঁ, রেনেসা প্রকাশন ঢুকেই, এটার নাম হচ্ছে আলোক তোরণ। ঢুকে যাই। হ্যাঁ, এই শুরু করবো মানে এখনো কোনো স্টলে যায়নি, জাস্ট ঢুকেছি, এবার এক এক করে স্টলে যাব। চল, এত ভালো লাগে না মনটা, সত্যি। এই যে তিন নম্বর গেট দিয়ে ঢুকে সেলিব্রেটিং 90 ইয়ার্স অফ পেঙ্গুইন, এখানে মারাত্মক ভিড়। এই যে আমরা ভাবছি এখানটায় ঢুকবো। আজকে মানে সেকেন্ড লাস্ট ডে তো, প্রচণ্ড ভিড় মেলায়, এক একটা স্টলে মারাত্মক ভিড়। আমার না একটা জিনিস খুব আশ্চর্য লাগে, সবাই কিন্তু বই পড়ে গো, সবাই কি বই কিনছে। দেখো, ঢুকবো, এখানে ঢুকে যাই, দেখি কী আছে ভেতরে। ঢুকলে ব্লগ করতে পারবো না, আর প্রচণ্ড ভিড়, ঢুকতে পারবো কিনা জানি না। দেখাচ্ছি তোমাদের ভিড়টা, দেখো পুরো মেলার ছবিটা একবার দেখিয়ে নিই। প্রচণ্ড ভিড়, ফোনটাকে নিয়ে ঢুকতে পারবো না, একবার ঢুকে দেখিয়েছে, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এই জার্মানি ইন্টারন্যাশনাল থিমের ভেতরে আমরা ঢুকলাম। ভেতরটা বাবা কি সুন্দর, দারুণ। দেখো ভেতরটা তোমাদের দেখাই, ভেতরটা খুব সুন্দর। এবার ভেতরে ঢুকে দেখবো কি আছে। তুললাম। আমাদের এবার কলকাতা বুক ফেয়ারের থিম হচ্ছে জার্মানি 2025। যদিও সব কান্ট্রির বই আছে,
এই দেখো দূর থেকে তোমরা দেখায় যে ইউএসএ, ওদিকে আছে ব্রিটিশ কাউন্সিল, ওদিকেও যাবো আমরা। আমরা জার্মানি 2025 সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের এবার ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের থিম হচ্ছে জার্মানি। তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। দেখি এবার একটু এগিয়ে যাই। ইউএসএ, ব্রিটিশ কাউন্সিল সবার সামনেই যাব। কি ভালো লাগে না? এবার ভেতরটাই ঢুকবো। হ্যাঁ চলো দেখি, চেষ্টা করি আস্তে আস্তে। দেখো কলকাতা বুক ফেয়ারের এটাও একটা অন্যতম বাচ্চাদের যে হামি কোলাজ করে সব দেওয়া, এটাও বেশ দেখার মতো। এই যে জার্মান অথর, ওনাদের যে ভাষা, উনি ইংলিশটাও ঠিক মতো হয়তো বলতে পারেন না, জার্মানি ভাষাতেই বলবেন, কিন্তু আমি তো জার্মানি ভাষা। ফ্যান্টাস্টিক। ওনার নিজের বই নিজে, মানে উনি অথর, উনি মেলাতে নিজে এসেছেন। অনেকে ওনার সিগনেচার নিচ্ছে। মাম্পা তুই একটু ইংলিশে বল। আমি অত ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি না তো। একটা বই নিয়ে নিই। খুব ভদ্র, সবাইকে সিগনেচার করতে গেলে দিচ্ছে। আমি ওনার ভিডিওটাই করলাম, তোমার সাথে শেয়ার করলাম। জার্মানি ভাষা। হাই বলে দিন, হাই, সে হাই। হ্যাঁ সে হাই, মাই ডটার, বাই। দেখো এটা কি সুন্দর করেছে, রকেট এবং এখানে দেখো রোবট, কি অসাধারণ। তুলেছি একটা অডিটোরিয়ামের রুমে, খুব ভালো ভালো শিল্পী এসছে, গান শুনবো, কিন্তু সহ্য হচ্ছে না, এসব দেখেও ছাড়তে পারছি না, আবার গানও শুনতে হবে, কি যে করি। মুখে আমার পান। অডিটোরিয়ামের পেছন দিকটায় বসে আছি। শুধু যে বইয়ের মেলা তা নয়, এটা বুক ফেয়ার এবং ফুড ফেয়ার। দেখুন কত খাবার, মেয়ে খাচ্ছে আইসক্রিম, আমি খাচ্ছি মিষ্টি পান। প্রথমে এটা দিয়ে স্টার্ট করলাম, লোকে লাস্টে পান খায়। আর এই বুক স্টলের সামনে বসে আছি, কিছু একটা খাবো করছে, খেয়ে আবার ঘুরবো। ভাল লাগছে বেশ, খাওয়া বই সব পাশাপাশি। বাঙালি খাওয়া না হলে তো ঠিক এনজয় করতে পারে না, বিভিন্ন রকম। আমার ইচ্ছা হচ্ছে পানটা শেষ করে পিঠে খাবো। পিঠে এবার বানাইনি, পিঠে কিনবো আর খাবো। খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোকের, একটা কবি ব্যক্তিত্ব। ভবানী পাঠকের চরিত্রের মধ্যে একটা যে একটা রাফনেস দরকার, সেটা প্রসেনজিতের মধ্যে তার সত্যিকার মধ্যে হাতার হাইটের জন্য ফুটে ওঠেনি। কিন্তু একটা কথা আমি বলবো, প্রসেনজিৎ, আমি একটা ব্যাপারে খুব শ্রদ্ধা করি। প্রসেনজিৎ কখন লাস্ট ডে আজকে মেলার, মানে কি ভিড়, বসার জায়গা নেই, প্রচণ্ড ভিড়। বহু বইপ্রেমী মানুষ, সাহিত্যিক, সবার ভিড় আজকে মেলাতে। আবার আমাদের মতো সাধারণ মানুষও এসছে। দু চোখ ভরে দেখছি, খাচ্ছি, ব্যক্তিত্বদের সব চোখে দেখলাম। না সাধারণ বলবো না, আমরাও নিজেকে মনে করি অসাধারণ, তবে নট ওভার কনফিডেন্স। একটা স্টলে ঢোকার লাইন, কি পত্রভারতী, কিশোর ভারতী, অসম্ভব লাইন। দুটো স্টলে ঢুকেছি, প্রচুর বই বিক্রি হচ্ছে, সবাই কিনছে গো। দেখো কত লাইন।
বইপ্রেমী মানুষ এখনো বই পড়ে। যতই মোবাইল ইন্টারনেট আসুক, বই পড়ার মজাই আলাদা। এর মজা কিছুতেই আর নেই। এই বইটা পাবলিশ হলো, বইটা পাবলিশ করলো এই ভদ্রমহিলা লিখেছেন। উনি নিজে লিখেছেন। এই আপনার অমিয় বন্দ্যোপাধ্যায় বইটা প্রকাশ করে দেখো, মেলাটাকে একবার ঘুরিয়ে দেখায়। প্রচুর ঘুরলাম, খেলাম, সব বড় বড় ব্যক্তিত্বদের দেখলাম। বিক্রম ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, তারপরে চন্দিল ভট্টাচার্য, অশোক বিশ্বনাথন, আরও অনেক বড় বড় ব্যক্তিত্বদের সামনে থেকে দেখলাম, একদম সামনে থেকে। এক অনবদ্য অভিজ্ঞতা। দেখো কি ভিড়। বাংলা কিন্তু বই বিমুখ নয়। বাংলায় এখনও প্রচুর বাঙালি পাঠক পাঠিকা প্রচুর বই পড়ে। আমি তো বিভিন্ন স্টলে ঢুকলাম, সব স্টলে ঢুকতে পারিনি, অসম্ভব, একদিনে সম্ভব নয়। এই বেরিয়ে যাব এখনই। অনেকক্ষণ এসছি গো, সব দেখা সম্ভব হলো না একদিনে, একদিনে হয়ও না। এখনই বেরিয়ে যাব। বেরোনোর আগে তোমাদেরকে একবার সুন্দর করে মেলাটাকে যতটা পারি দেখাই, যতটা দেখাই পারবো। কালকেও আসার ইচ্ছা ছিল, কিন্তু মনে হয় না। এবছর 2025 বুক ফেয়ারে আজকেই মনে হচ্ছে আমার আশাটা কমপ্লিট হয়ে গেল। সামনের বছর যেন সুস্থ থাকি, ভালো থাকি, আবার এই মেলা ভিজিট করতে পারি। এটা আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা। ভীষণ বুক স্টলগুলোতে ভীষণ ভিড়। আমি সব কটাতেই ঢুকেছি, কিছু কিছু নিয়েছি, কিছু কিছু নিতে পারিনি। সব সম্ভব নয়, কারণ সত্যি কথা বলছি, আমিও না সবার মতো এখন বই পড়াটা একটু কমে গেছে আমার। খুব খারাপ একটা জিনিস, মেলায় এলে খুব রিগ্রেট হয় আমার। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তাহলে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগটা কেমন লাগলো জানাবে। একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও। হ্যাঁ, রাখলাম। এই যে মেলা থেকে তো বেরিয়ে এলাম, ওখানেই ব্লগ এন্ড করলাম। কিন্তু এই যে যেখান থেকে শুরু করেছিলাম, আমাদের বাড়ির ওখান থেকে লেক টাউন, এবার বাড়িতে যাব। তাই লেক টাউনে এসে আমার এই বিবেকানন্দ স্ট্যাচুর সামনে আমি পুরোপুরিভাবে ব্লগটা এন্ড করছি আজকের মতো। হ্যাঁ, এবার বাড়ি যাব। হাঁপিয়ে গেছি, প্রচুর হেঁটেছি মেলায়। মেলাটা তো প্রচুর বড়, তাই বিবেকানন্দের সঙ্গে সঙ্গে আমি আমার বিবেকানন্দের স্ট্যাচুকে দেখিয়ে আমার ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার বলছি, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার সঙ্গে থেকো। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, গুড নাইট।